فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بختی کا چمکے ستارہ
کا ہو اشارہ دیکھ کر رو جائے پیارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلو میرا دل طلب رہا ہے میرے جلنے رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلو مدینہ 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 مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ جوڑے لا اور جوڑے لا الہ الا اللہ زبان لڑائے پڑھیں زبان لڑائے لا الہ الا اللہ لا جوڑے لا الہ الا اللہ لا الہ
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়োজিত মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন শেখ হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব দামাত বরকাতুহুম। সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা নাজিম উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আসাদ আহমদ দামাত বরকাতুহুম সহ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত, তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার যে সুযোগটুকু রব্বে করিম আপনি এবং আমাকে সুস্থ অবস্থায় করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে যদি কেউ প্যান্ডেলের ভিতরে বসে, রাসূল বলতেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হবে। আপনাদের এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কম জানায়েন আমারে। উপর থেকে রহমত বরকত সাকিনা নাজিল হবে যদি কেউ দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে প্যান্ডেলের ভিতরে বসে। তাহলে রাস্তা ঘাটে দোকান পাটে অযথা অকারণে নিষ্প্রয়োজনে যারা সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলি আপনারা প্যান্ডেলে চলে আসুন।
প্যান্ডেলে চলে আসলে কথা শোনার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, উপর থেকে সাকিনা নাজিল হয়। এই জন্য আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করি। প্যান্ডেলে বসলে আর একটা ফায়দা, যতক্ষণ এখানে বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, তাই আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসছি। আলহামদুলিল্লাহ। আপনারা, এটা হলো জকিগঞ্জ, সিলেট থেকে অনেক দূরে একটা জায়গা, জকিগঞ্জ। এখান থেকে গিয়া আমার দাওয়াত দিচ্ছে ঢাকাতে। ঢাকা কই, জকিগঞ্জ কই, বুঝতে পারছেন? ঢাকায় গিয়া দাওয়াত দিচ্ছে। এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনছে। আরেক ভাই আমাদের সাদিকুর রহমান সাহেব, আবুধাবি প্রবাসী, বেচারা বহু মেহনত করছে আমার এখানে আনতে গিয়া। তো এত মেহনত, এত কষ্ট, এত তিক্কা কইরা এখানে আমার এনে বসাইছে। আর প্যান্ডেলের অবস্থা যদি এই হয়, শ্রোতার অবস্থা যদি এই হয়, এত দূর থেকে আনাইয়া, এত খরচা কইরা, এত মহব্বত কইরা আপনার আর কি উন্নতি হইল? শুনছেন, আমার অঙ্কে মিলে না। 500-600 কিলোমিটার দৌড়ে আইসা যদি প্যান্ডেলটা না পড়ে, ইজ্জত কই রাখতাম কই? আমার বাড়ি এলো হবিগঞ্জে, তো ঘুরাইয়া তো সিলেট বিভাগের ভিতরে পড়ছি নাকি? তা একটা দুঃখ আমার। সিলেটে আমি খুব কমও আসি, আর সিলেটে আসলে প্যান্ডেলটা পড়তে অনেক কষ্ট হয় আপনারা। কিন্তু আমরা মানছে লইয়া যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে। অহংকার না, বুঝাইতে গিয়ে বলতেছে, বাধ্য হইয়া বলতেছে, যেই মানুষ আপনারা বসছেন এর চেয়ে বেশি রাস্তাঘাটে থাকে, এর চেয়ে বেশি স্টেজে থাকে। দুঃখের বিষয় না এটা। বাহিরের ডিস্ট্রিক্টের মানুষ কোরআন প্রেমিক, তারা কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে চতুর্দিকে ঘুরতে থাকে। আর আমার সিলেটায় আসিরা প্যান্ডেলটা পড়তে আমরা এত কষ্ট হয়। তাহলে আমরা যে শাহজালালের উত্তরসূরি, এর তো সিটা ফাটাও আমাদের মধ্যে নাই। কোরআনের আকর্ষণ আমাদের অনেক কম। আমি 64টা জেলা গড়িত, আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। কোন জেলা বাদ নাই বাংলাদেশের যে আমি গেছি না। কিন্তু মানুষের যে কোরআন শোনার জন্য যে একটা আগ্রহ বিভিন্ন জেলায়, ঈদের চেয়েও আনন্দ তাদের একটা মাহফিল হলে। কথা বুঝতেছেন? ঈদের সময় এত আনন্দ তারা পায় না, কোরআন হাদিসের মাহফিলে তারা এত আনন্দ পায়। প্রত্যেকের বাড়ি ঘরে দেখা যায় মেহমান এসে বইরা যায়, আর মানুষ এটা একটা আনন্দ কোরআন হাদিসের কথা শুনে। কিন্তু এই স্পিরিটটা নাই। কিন্তু ওয়াজ করে কেটা তাই কোন প্যান্ডেলের বাইরে যেত গা না, এখানে বই কোনো কথা কম যেত না। চাচা সাইলেন্ট করে লাইন, আপনিও ওয়াজ করবেন, আমিও ওয়াজ করুন, তো হইতো না। এখন একজন ওয়াজ করতে। তো আপনারা যারাই বসছেন, যারাই আসছেন, আগ্রহের সহিতই আসছেন, আপনাদের কাছে আমার একটা কর্মসূচি, যদি পালন করেন তাহলে কিছু কথা বলতে পারবো। কর্মসূচিটা হইল, যতজনই আছেন শেষ পর্যন্ত আপনারা আমার সাথে যেখানে হা কন লাগে হা কইবেন, যেখানে না কন লাগে না কইবেন, যেখানে সুবহানাল্লাহ কন লাগে কইবেন, যেখানে নাউজুবিল্লাহ কন লাগে কইবেন। আওয়াজ দিবেন নি? আওয়াজটা দিয়ে, আওয়াজটা দিলেও